দর্শক, হবিগঞ্জে টানা ৩ দিন ধরে তীব্র তাপদাহ চলছে। একই সাথে ব্যবসা গরমে জনজীবন অনেকটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল জনজীবনে, এবং আমরা দেখেছি যে একই সাথে বিদ্যুতের যে একটি বেলকিবাজি সেটিও শুরু হয়েছিল। সাধারণত হবিগঞ্জে যেটি সচরাচর হয়ে থাকে, যখনই প্রচণ্ড তাপদাহ চলে কিংবা গরম পড়ে তখনই কিন্তু বিদ্যুতের একটি ভোগান্তির শিকার হতে হয় হবিগঞ্জবাসীকে। একদিকে তীব্র তাপদাহ, ব্যবসা গরম, অন্যদিকে আবার বিদ্যুতের এই যে বেলকিবাজি, সব মিলিয়ে আসলে যখনই তাপদাহ চলে তখনই আসলে হবিগঞ্জের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে পড়েন। তো এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে 3 দিনের তাপদাহের পর আজকে কিছুক্ষণ আগে হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সাথে কিন্তু হালকা বাতাসও বইছে। ফলে এই যে শীতল একটি আবহাওয়া, যে পরিবেশ অনেকটা শীতল হয়েছে এবং মানুষের মধ্যে বেশ স্বস্তি ফিরেছে। বলা যায় যে এই বৃষ্টিতে, যদিও আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে সেটি বলার কোনো সুযোগ নেই, এরপরেও বেশ কিছু সময় ধরেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণও একেবারে দিকাতি কম নয়, যে কারণে আসলে বলা যায় যে এখন যেমন পরিবেশ শীতল হয়েছে, শুধু যে বৃষ্টি হয়েছে তাই নয়, বৃষ্টির সাথে কিন্তু যে বাতাস, ঠান্ডা বাতাসও বইছে। ফলে মানুষের মধ্যে অবশ্যই বলা যায় যে একটি স্বস্তি ফিরবে, কেননা 3 দিন ধরেই মানুষজন অপেক্ষা করছিলেন যে কখন বৃষ্টি হবে। এবং এই যে তাপদাহ বা ব্যবসা গরম, আসলে তাপদাহ মানুষকে যতটা না কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে ব্যবসা গরম, কেননা দিনের বেলা যেমন রোদের তীব্রতা ছিল, মানুষের মধ্যে অস্বস্তিকর পরিবেশ ছিল, একই সাথে রাতেও অনেকে বলছিলেন যে বিগত 3 দিন ধরে অনেকেই অভিযোগ করে আসছিলেন যে রাতে ঘুমাতে অনেকটা কষ্ট হয়ে যায়। উপরে যে ঘুমানোর পরে উপরে যে ফ্যান ঘুরে, সেই ফ্যানটিও আসলে যথেষ্ট নয়, একেবারে ঘেমে একাকার হয়ে যেতে হয়। একই সাথে যাদের ঘরে শিশুরা রয়েছেন এবং বৃদ্ধরা রয়েছেন তারাই সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন, সেটিও কিন্তু অনেকে বলছেন। শিশুরা রাতের বেলা কান্নাকাটি করছে, একই সাথে বৃদ্ধ যারা রয়েছেন, অসুস্থ যারা রয়েছেন তারা অনেকটা খারাপ অবস্থার মধ্যে ছিলেন। একই সাথে যদি বলতে হয় যে আমরা যেটি দেখেছি যে অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে হাসপাতালে বেড়ে গিয়েছিল, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এই সব কিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে যে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, সেটির এখন পরিবেশটা শীতল হওয়ার কারণে সেই জায়গাটি থেকে মানুষের স্বস্তি মিলেছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে, খুব বেশি সময় হয়নি, 10 মিনিটের মতো বৃষ্টি ঝরেছে এবং একেবারেই বলা যায় যে এক ফসরা বৃষ্টি আমরা যেটিকে বলে থাকি, সেরকম বৃষ্টি আসলে ঝরেছে। তবে এক ফসরা বৃষ্টি কিন্তু পরিবেশটা অনেক শীতল করে দিয়েছে, প্রকৃতিকে অনেকটা শীতল করে দিয়েছে। মানুষের যে একটি অস্বস্তিকর একটি তাপদাহ ছিল সেটি অনেকটা শীতল হয়েছে। সব মিলিয়ে আসলে বৃষ্টি যে মানুষের জন্য আশীর্বাদ হয়ে এখন এসেছে সেটিও কিন্তু বলা যায়।